মারলে না কেন? ভীষণ শাস্তি দিলে না কেন? তুমি তো জানো তোমার হিয়া কত বোকা। তুমি আমায় জোর করে নিয়ে গিয়ে তোমার ঘরে দরজা বন্ধ করে রেখে দিলে না কেন? জান, কেন একা একা এত দুঃখ পেলে? তুমি তো জানো হিয়া তোমাকে ছাড়া একদিনও বাঁচবে না, জানো না? জান, তুমি সব সময় আমার সাথে সাথে আছো। সকালবেলা রোদের সাথে জানলা দিয়ে তুমি আমার ঘরে এসে আদর করে আমার ঘুম ভাঙাও। নির্জন দুপুরে যখন বৃষ্টি আমায় ঘুমোতে বলে চলে যায়, তুমি সেই সময় রোজ আমাকে চুরি করে নিয়ে যাও আমাদের সেই ফুচকাওয়ালার কাছে। সন্ধেবেলা একা ঘরে যখন এমনি এমনি কান্না পায়, তুমি ডিউটি ফাঁকি দিয়ে চুপি চুপি এসে আমার চোখ মুছে দিয়েই তাড়াতাড়ি আবার কাজে চলে যাও। জান, তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকতে চাইলেও থাকতে পারো কখনো? আমি জানি আমি খুব খারাপ। আমি তোমায় কষ্ট দিয়েছি, আমায় শাস্তি দাও, কিন্তু দূরে সরে যাওয়ার চেষ্টা করে নিজে কষ্ট পেও না প্লিজ। এসো, আমার হাত ধরো। উজান, আমার বড্ড ভয় করছে। কাছে এসো উজান। উজান, আমার সাথে ফুচকা খেতে যাবে? সরি। ইনফ্যাক্ট আমার আর ইবাদির ফিটনেসের জন্যই ডক্টর চ্যাটার্জি বেলটা পেলেন, কিন্তু কেসটায় ফাইনালি কি হবে আই ডোন্ট নো। তা বলছিস কেন? ইটস প্রিটি অবভিয়াস যে ডক্টর চ্যাটার্জি ইজ ইনোসেন্ট। কাদের সঙ্গে লড়াই সেটা তুই জানিস না? দে আর ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, টাকা দিয়ে ওরা সবকিছু কিনে নিতে পারে। তাতে কি হয়েছে?
টাকা দিয়ে কি ওরা গোগল, মৈনাকদা, ইভাদি সবাইকে কিনে নেবে নাকি? গ্যারান্টি দিতে পারছি না। মানে মানে মৈনাকদার ইবাদির কথা আমি জানি না, কিন্তু টাকা দিলে আমি পাল্টি খেয়ে যাবো। গোগল? ছি গোগল, ছি। আমি তো কখনো কম টাকার এগেইনস্টে পাল্টি খাওয়ার কথা ভাবতেই পারি না। মার মার। গুড ইভিনিং। গুড ইভিনিং। এই বিচ্ছু, তুই এখনো ঘুমোসনি কেন? তোর চোখে ঘুম নেই? আমি ঘুমোলে এত সব কাজ কে করবে শুনি? কি কাজ? হিয়া দিদি আর উজান আঙ্কেলের না বিয়ে হবে। তোমরা সবাই চুপ হয়ে গেলে কেন? জানো তো হিয়া দিদি আর উজান আঙ্কেল না দুজনকে আই লাভ ইউ বলে দিয়েছে। আরে আমি নিজে কানে শুনে এলাম। সত্যি? খুব ব্যথা করছে? না, ঠিক আছে। তুমি এখন টিউলিপে যাবে তো? হ্যাঁ। কেন? এটা হিয়াকে দিও। কিছু বলবে? হ্যাঁ, ওই একটু টেনশনে আছি। কেন? আমার বিয়েটা নিয়ে এলিনাকে বলেছি সব ব্যবস্থা করতে, কিন্তু যতই হোক মেয়ের বাড়ি তো কত আর রেসপন্সিবিলিটি ওকে দেওয়া যায়। দরকারি বা কি এত ব্যবস্থা করার? না না, তা বললে কি হয়ও জান, ব্যবস্থা তো করতেই হবে। তাই ভাবছিলাম। বলো, শুনছি। মিতুকে যদি আসতে বলি, ওর প্রবলেমগুলো আমি জানি, তবু লোক বলতে পারবে। মিতু পিসি, তুমি তো আমার উত্তর জানো বাবা। সেই এসেই আবার হিন্দু খ্রিস্টান এসব প্রশ্ন তুলবে। যাকে ওসব দরকার নেই, আমরা বাপ ছেলে যা পারবো তাই করে নেবো। হিয়াকে ওটা দিতে ভুলে যেও না কিন্তু।